Sasto Tips. হ্যালো গাইস, ওয়েলকাম টু স্বাস্থ্য টিপ চ্যানেলে পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আপনার সাথে কোনো মেডিসিন নিয়ে আলোচনা করব। আজকে আপনাদেরকে আমি জানাবো কিছু টিপস দিব, যা ক্যালসিয়াম 5টি জিনিস খেলে আপনাদের শরীরে ক্যালসিয়াম পূরণ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, মনোযোগ দিয়ে শুনুন। শুধুমাত্র 5টি ক্যালসিয়াম খেলে, শুধুমাত্র 5টি খাবার খান। এই খাবারগুলো খেলে খাওয়ার কারণে সারা জীবনেও আপনার ক্যালসিয়ামের অভাব আপনার হবে না। একজন মানুষের সারা দিনের 1000 মিলিগ্রামের বেশি ক্যালসিয়ামের প্রয়োজন হয়। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির মানুষ যদি এই পরিমাণ বেশি ক্যালসিয়াম যদি প্রতিদিন সেবন যদি না করে, তাহলে তার শারীরিক সমস্যাগুলো দেখা দেয়। হাড় জয়েন্ট, কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথা, পিঠের ব্যথা, হাঁটুর ব্যথা। এই ব্যথাগুলো প্রথমে আপনি ভুগতে থাকবেন। চুল ঝরে যাওয়া, ত্বকের বিভিন্ন সমস্যা, এছাড়াও আপনার ক্লান্ত, শরীরের দুর্বলতা, বিষণ্ণতা, দুর্বল হওয়া, ঘুম ভালো না হওয়া, বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় পড়বেন একের পর এক ক্যালসিয়ামের অভাবে। আর দীর্ঘস্থায়ী যে ক্যালসিয়াম খাওয়া পড়বে, যার জন্য সারা জীবন আপনি ভুগবেন, তা হলো আপনার হাড় ক্ষয়ের রোগ। হাড়ের ঘনত্ব কমে যায়, ক্যালসিয়াম কমে যায় ক্যালসিয়ামের অভাবের কারণে। আর হাড় ক্ষয়ের লক্ষণ একবার হলে আপনি আপনার পঙ্গু হতে যেতে পারেন সারা জীবনের জন্য। এটা এতটাই মারাত্মক, এই কারণে আজকের এই ভিডিওটি বিশেষভাবে আপনাদের জন্য। খুব সহজ কয়েকটি খাবারের নাম জানিয়ে দেব আপনাদেরকে, কিন্তু এই খাবারগুলোতে ক্যালসিয়াম সবথেকে বেশি পরিমাণে রয়েছে। আর খুব সহজেই যারা গ্রামে বসবাস করতেছেন, তারা খুব সহজেই সংগ্রহ করতে পারবেন। আবার যারা শহরে বসবাস করেন, তারাও খুব সহজেই সংগ্রহ করতে পারবেন খুব অল্প মূল্যেই। কাজেই খাবারগুলো কি কি এবং কোন নিয়মে খেতে হবে ভালোভাবে জেনে নিন। হয়তো এই খাবারগুলো আপনি খাচ্ছেন, কিন্তু এই কথাগুলো হলো সঠিক নিয়মে না খাওয়ার কারণে খাবারগুলো আপনার দেহের আপনার কোনো কাজেই লাগে না। আপনি ভিটামিন এ খাচ্ছেন, ভিটামিন ডি খাচ্ছেন, ভিটামিন ই বা কে মতো গুরুত্বপূর্ণ ভিটামিন আপনি খাচ্ছেন, সবগুলো ভিটামিন আপনি খাচ্ছেন, কিন্তু তাতে কিন্তু আপনার ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে। তাহলে কিন্তু ভিউয়ার্স, এই যে সহজগুলো ভিটামিনগুলো আপনি খাচ্ছেন, এগুলো কোনোটাই আপনার দেহে শোষণ হবে না, কারণ ক্যালসিয়ামের অভাবে এই ভিটামিনগুলো দেহের শোষণ হতে পারে না। কাজেই আপনাকে ক্যালসিয়াম অবশ্যই খাবার রাখতে হবে, আর তা পূর্ণভাবে মাত্রায়। কাজেই আপনি এই খাবারগুলো আজ থেকে আপনি খাওয়া শুরু করে দিন। কোন কোন খাবার খাবেন, কখন খাবেন এবং কিভাবে খাবেন। প্রথমে যে সহজ খাবারটির কথা বলবো আপনাদেরকে, তা হলো টক দই। টক দই অনেকেই ঠান্ডার শত্রু ভাবে মনে করেন। ঠান্ডা ঠান্ডা বা কফ কাশি জনিত রোগ থাকলে টক দই খাওয়া যাবে না আপনার, কিন্তু বন্ধুরা, এটি একেবারেই ভুল। আপনার কফ কাশি, সর্দি বা অ্যালার্জি, অ্যাজমা হতে পারে, গুরুতর শ্বাসকষ্ট, এই সব কিছু কিন্তু টক দই খাওয়ার কারণে কমে যেতে পারে। টক দই খেলে এই সমস্যা, রোগ দূর হয়ে যাবে। শুধুমাত্র আপনাকে খাবারের সঠিক সময় নিয়মটা আপনাকে মানতে হবে, এবং কতটুকু পরিমাণে আপনি খাবেন সেটা খুব গুরুত্বপূর্ণ। টক দই প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। মাত্র 1 কাপ, অর্থাৎ ওষুধের যে ছোটগুলো কাপ আছে, সেই কাপের সাহায্যে 1 কাপ দইয়ে ক্যালসিয়ামের পরিমাণ রয়েছে 280 থেকে 290 পর্যন্ত গ্রামের কাছাকাছি। বুঝতে পারছেন কি পরিমাণ ক্যালসিয়াম আপনি খাচ্ছে পাচ্ছেন 1 কাপ টক দই খাওয়ার কারণে। এই টক দই আপনি কিভাবে খাবেন? আপনি যে টক দই আপনার খেলে সমস্যা হবে না, যারা হৃদরোগে আক্রান্ত ভুগছেন, তারা এই টক দই বা হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্টেরল রয়েছে, তারা অবশ্যই টক দই খাবেন। শুধুমাত্র দই বানানোর আগে দুধ জাল দিয়ে ঠান্ডা করে ভালোভাবে সরটা ভিতর থেকে ফেলে দিন, এবং এই দুধ দিয়ে আপনি দই প্রস্তুত করে খাওয়া শুরু করুন। বাড়িতে দইয়ের বীজ, অর্থাৎ পুরানো সামান্য একটু দই একটু মিশিয়ে
ঘরের টক দই তৈরি করুন। যে কোনো একটা পাত্রে হালকা গরম দুধ রেখে তাতে সামান্য পরিমাণ দইয়ের বীজ দিয়ে ঢেলে ঢেকে রেখে দিন। 8 থেকে 9 ঘন্টার মধ্যে দই হয়ে যাবে। এই দইটা আপনি খাবেন দুপুরবেলা করে, আবার আপনি সকালে এবং দুপুরে খাবারের পরে মাঝামাঝি সময়েও আপনি এই টক দইটা আপনি খেতে পারেন। এটাও খুব ভালো সময়। কখনোই কোনো সন্ধ্যার পরেই টক দই ভুল করে খাবেন না এবং খালি পেটেও আপনারা খাবেন না, অর্থাৎ ফার্স্ট মিলে টক দই কখনো খাবেন না। টক দইয়ের সাথে কি খাবেন? টক দইয়ের সাথে সামান্য পরিমাণের লবণ, সামান্য গোলমরিচ গুঁড়ো মিশিয়ে খান। কেউ চাইলে ভালোভাবে মিক্স করে গ্লাসে সামান্য পানি মিশিয়েও খেতে পারেন। এটাকে আপনি গোল বা মাথার যে কোনো রোগ দিয়েও খেতে পারেন আপনি। এই টক দই আপনার সামান্য মুড়ি যোগ করে খেতে পারেন। কিন্তু কখনোই ভারী খাবারের সাথে টক দই খাবেন না। দুপুরে খাবারের সাথে সাথে যারা টক দই খান তারা কিন্তু খুব ভুল করছেন। এই ভুলভাবে খাওয়ার কারণে আপনার টক দই কিন্তু হয়তো অসুবিধা হতে, কারো যদি অসুবিধা নাও হয় তবুও আপনাদেরকে বলবো, আরেকবার বলছি আপনাদেরকে, দুপুরে খাবার বা যে কোনো ভারী খাবারের পর টক দই খেলে আপনার দেহের বিভিন্ন ধরনের আপনার সমস্যা হতে পারে। প্রথম সমস্যা হলো আপনার হজমের সমস্যা হবে। কাজে বুঝে শুনে খান। যা দুপুরে খাবারের পরে খান, দুপুর 1 ঘন্টা বিরতি নিয়ে খান। যদি টক দই মিষ্টি করে খেতে চান, সঙ্গে সামান্য গুড় মিশিয়ে খান, একদম চিনি নয়, অথবা শুদ্ধ মধু 1 চামচ মিশিয়ে খেতে পারেন। এই হলো টক দই খাওয়ার নিয়ম। কিন্তু ভুলেও ফ্রিজে রাখা টক দই খাবেন না। এরপরে বলবো আপনাদেরকে ডিপ ফ্রিজ বা নর্মাল ফ্রিজ। ডাল তো আমরা অনেক রকমের খাই, কিন্তু মাছ ভাত কে কে খান? কাজমায় রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম। এটা এটা টক দইয়ের চেয়েও অনেক গুণ বেশি। বুঝতেই পারছেন কি পরিমাণ ক্যালসিয়াম পাবো। শুধুমাত্র রাজমাছ রান্না করা খুবই সহজ। ভিজিয়ে রাখুন, তারপর খোসাটা ছাড়িয়ে যে কোনো উপায়ে খুব সহজেই রান্না করুন, খেয়ে নিন। রাজমা অবশ্যই পূর্ণ সিদ্ধ করে খাবেন, বা আধা কাঁচা সিদ্ধ দেহের জন্য ক্ষতিকর। রাজমা আপনি একবার 100 পরিমাণ খেতে পারেন। আপনার কাঁচা রাজমা 100 গ্রাম রান্না করে 100 গ্রাম খেতে পারেন। তার ক্যালসিয়ামের চাহিদা পূরণ করার সম্ভব। বিশেষ করে যারা নিরামিষ খান তাদের জন্য টক দই রাজমা খুবই গুরুত্বপূর্ণ খাবার। আর রাজমা আলো বা লালটাই বেশি পরিমাণ ক্যালসিয়াম সমৃদ্ধ সাদাটার চেয়ে। এরপরে আসে তিল নিবার কথায়। তিল নিবার ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য ডিম কে কে খাচ্ছেন? যারা খাচ্ছে না তারা আজকে থেকে খাওয়া শুরু করুন। কোন তিলটা খাবেন? যদিও ক্যালসিয়াম সমৃদ্ধ সব থেকে বেশি, তা হলো কালো তিল। কালো তিল খোসা ছাড়িয়ে খেতে পারেন, অথবা সাদা তিলও খেতে পারেন। এই তিল মাত্র 1 চা চামচ খেলে আপনি পাচ্ছেন 88 থেকে 89 মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম, যা আপনার স্বাস্থ্যে সারাদিনের মতো অন্যান্য ক্যালসিয়ামযুক্ত খাবারের সাথে সাজেশপূর্ণ। এ তিল আপনি খুব চিবিয়ে চিবিয়ে আপনি খাবেন। তাতে ঘুমানোর আগে খেতে পারেন, অথবা আপনি সকালেও খেতে পারেন, কিংবা আপনি যে কোনো সময় আপনি সেক্সি বিকেলবেলার সাথে খেতে পারেন। তবে ভারী কোনো খাবারের সাথে তিল আপনারা খাবেন না, বরং দুধ বা হালকা খাবারের সাথে তিল আপনারা খান। এটি দেহের জন্যই খুব উপকারী। পরের খাবারটি হলো সজনে পাতা। এই সজনে পাতা কোন নিয়মে খেলে ক্যালসিয়াম অভ্যুন্নত থাকে? কোন নিয়মে খেলে? অর্থাৎ সজনে পাতা গাছ থেকে ভালোভাবে পাড়ে নিয়ে ধুয়ে নিন, এর শক্ত ডাঁটাগুলো ছাড়িয়ে নিন। এরপরে এটি রোদে একদম মচমচে করে শুকিয়ে গাছের চারে ভরে রেখে দিন। টানা 2 মাস খেতে পারবেন। যদি পানি না লাগান, পানি বা ভেজা কিছু না লাগান, তাহলে 2 মাস এই গুঁড়ো সম্পূর্ণ সমুদ্র থাকবে। এই সজনে পাতা দিনে 1 চামচ করে নেবেন, আর সকালবেলা হালকা 1 চামচ পানিতে মিশিয়ে খেয়ে নেবেন। এটা খাবারের সাথেও নিতে পারেন, অথবা খাবারের 1 ঘন্টা পরও খেতে পারেন। যদি খালি পেটে খেতে চান, তাহলে অবশ্যই তার আধা ঘন্টা আগে পর্যাপ্ত পরিমাণে হালকা গরম পানি খাবেন। একদম
খালি পেটে কিন্তু পেটের গ্যাস অনেক বেড়ে যাবে, উল্টো ফল হবে। এছাড়াও যদি আপনি সঠিক নিয়মে যদি খান, খাবারের সঙ্গে বা খাবারের একটু পরে বা খালি পেটে পানি খাওয়ার পরে, তাহলে দেখবেন যে আপনার গ্যাস আপনার কমতে থাকবে, কোষ্ঠকাঠিন্য দূর হবে। তাহলে দেখবেন আপনার গ্যাস কমতে থাকবে, কোষ্ঠকাঠিন্য আপনার দূর হবে, ক্যালসিয়াম অভাবগুলো আপনার অবশ্যই আপনার পূরণ হবে। এতে যে পরিমাণ ক্যালসিয়াম রয়েছে, যা বলা হয় যে প্রাকৃতিক যত ধরনের ক্যালসিয়াম রয়েছে, যাতে সজনে পাতায় ক্যালসিয়াম সবচেয়ে বেশি ক্যালসিয়াম রয়েছে, সে যে কথাটি আপনাদেরকে বলবো তা হলো পালং শাক। পালং শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। আর এই সময় পালং শাক আপনার হাতের কাছেই রয়েছে, খুব খুব সস্তায় পালং শাক কিনে অথবা বাড়িতে চাষ করে ফলন করে পালং শাক প্রতিদিন খাওয়ার চেষ্টা করবেন। যাদের ইউরিক অ্যাসিড বেশি নাই, যাদের কিডনির সমস্যা নাই, এবং পালং শাক খাওয়ার কারণে যদি ডায়রিয়া হয় না বা কোনো ধরনের অ্যালার্জি সমস্যা হয় না, তাদের পালং শাক খান প্রতিদিনই 70 থেকে 100 মাপ পরিমাণ। এতে আপনার বহুদিন পুরাতন ক্যালসিয়ামের অভাব দূর হয়ে যাবে। শুধু একটি কথা মনে রাখবেন, পালং শাক কখনো ভুলে তৃতীয়বার গরম করে খাবেন না। আর পাক করার আগে অবশ্যই 20-30 মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপর ভালো করে ধুয়ে তারপর পাক করে 7 থেকে 8 মিনিট ঢেকে দিয়ে রান্না করুন। শুধুমাত্র একটু লবণ দিয়ে পালং শাক যে আপনি রান্না করবেন, এতে সম্পূর্ণ ক্যালসিয়াম অন্যান্য ফলিক অ্যাসিড উপাদান বজায় রাখবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ক্যালসিয়ামের অভাব দূর করতে এই খাবারগুলো খাবার একদমই ভুলে যাবেন না। কতদিন খাবেন? আর এই খাবারগুলো কি প্রতিদিনই খেতে হবে? প্রতিদিন আপনি খেতে পারেন, এতে আপনার ক্যালসিয়ামের অভাব আপনার পূরণ করতে 1000 বেশি যে ক্যালসিয়াম দরকার, আপনি হিসেব করে দেখুন যে কি পরিমাণ ক্যালসিয়াম আপনার জোগাড় হয়ে যাচ্ছে। আর যদি তা সম্ভব না হয়, তাহলে প্রতিদিন এই 5টি অন্তত 3টি খাবার চেষ্টা করবেন। এতে সারা জীবন সুস্থ থাকতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে ভিডিওটি শেষ করতেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমরা ভিডিও দেওয়ার সাথে আপনার কাছে নোটিফিকেশন আগে পৌঁছে। তো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।